আসসালামু আলাইকুম। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। আজকে কথা বলবো মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে। মালয়েশিয়া সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে এবং আরও বিভিন্ন দেশ থেকে লোক নিচ্ছে। মালয়েশিয়া শ্রম বাজার আবারও কলিং খুলে দিয়েছে। দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা আছেন তারা সবাই ইতিমধ্যে নিউজটা পেয়েছে। তো আশা করি আজকে আমি মালয়েশিয়ার এই ব্যাপারে নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো এখন অনেকেই প্রশ্ন করে ভাই যে মালয়েশিয়া যে কলিং খুলে দিয়েছে নতুন করে, এটা মূলত কোন কোন কাজে বা কোন কোন সেক্টরে লোক নিবে। আজকে আমি সেই কথাটা বলবো, ভিডিওটা দেখতে থাকুন। মালয়েশিয়া এগ্রিকালচারে ভিসা খুলে দিয়েছে। এখন এগ্রিকালচারে দুইটা, একটা আপনার ফল মূল এবং শাকসবজি বা ঘাস কাটা রাস্তার ধারে, আমার পিছনে দেখতে পাচ্ছেন এরকম ঘাস মেশিন দিয়ে কাটবেন। আর একটা মূলত আপনার পাম অয়েল বাগানে কাজ। পাম অয়েল বাগানের কাজটা এটা এগ্রিকালচার কাজের ভিতরেই পড়ে। এটা অন্য কোনো ভিসা না, এটা এগ্রিকালচারের মধ্যেই পড়ে, এটা আপনারা জানেন। অনেকে প্রশ্ন করে যে সকল ভাইরা জানে না যে মালয়েশিয়ার স্যালারি কত। এই মুহূর্তে মালয়েশিয়ার স্যালারি আপনার 1500 রিঙ্গিত। 1500 রিঙ্গিতের উপরে মালয়েশিয়া গভর্নমেন্ট 1 টাকা আপনাকে দিবে না। তো এখন অনেকেই বলে যে ভাই শুধু কি 1500 রিঙ্গিতই স্যালারি? না, তা কিন্তু না। 1500 রিঙ্গিতের পাশাপাশি আপনার ওভার টাইম আছে 2 ঘন্টা 3 ঘন্টা। সেটা কোম্পানি সেক্টর অনুযায়ী পরিস্থিতি বা কাজকর্ম দেখে, যে কোম্পানিতে কাজ বেশি বা লোক কম সেই কোম্পানিতে আপনার ওভার টাইমগুলো মূলত বেশি থাকে। ইতিমধ্যে ঘাবড়ানো কিছু নাই। অ্যাভারেজে টোটাল আপনি চাইলে প্রত্যেক মাসে আপনি প্রায় 2000 রিঙ্গিত ইনকাম করতে পারেন। তো মূলত আমার বাংলাদেশি ভাইদের জন্য আমি একটা কথা বলবো। সেই কথাটা যে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে অবস্থান করে থাকে বা পরিচিত যদি কোনো এজেন্সি থাকে, সেই ক্ষেত্রে তাদের কাছে আপনারা আপনাদের মূল্যবান পাসপোর্টটা বই জমা দিবেন। কারণ যে কোনো দালাল বা যে কোনো এজেন্সি কাছে খপ্পরে আপনারা পড়বেন না। আপনাদের মতো বা আমাদের মতো হাজার হাজার বাঙালি বিভিন্ন দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। তো আশা করি মালয়েশিয়ার শ্রম বাজার খুব একটা ভালো না। তারপরেও যাদের নিজস্ব রিলেটিভ বা আত্মীয় স্বজন আছে তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি যেতে চান তাদের কাছে বই জমা দিবেন। তাছাড়া যদি কোনো এজেন্সিতে বই জমা দেন, অবশ্যই এজেন্সির সম্পর্কে জানবেন, বুঝবেন, খোঁজ খবর নিয়ে তাদের কাছে আপনারা বইগুলো জমা দিবেন। তাছাড়া ভাই বই জমা দিবেন না। এবং আপনারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগ লোক মালয়েশিয়াতে অবস্থান করে থাকে। তো মালয়েশিয়ার সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে, এটা না জানার মতো কিছু না। তো অবশ্যই আপনারা আরও ভিডিও দেখতে পারেন, আমার মতো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং সরাসরি যাদের আত্মীয় স্বজন আছে তারা আপনারা মালয়েশিয়াতে কথা বলে দেখবেন। এবং মালয়েশিয়া মিনিমাম এখন এগ্রিকালচারের ভিসা আপনার 3 থেকে 4.5 লাখ টাকার মধ্যেই বরাদ্দ থাকবে, আর ঊর্ধ্বে নয়। আশা করি যে বিমানের টিকিটের দামও কমাইছে সম্ভবত। তো মালয়েশিয়ার পরিস্থিতি যেরকম ছিল সব কিছু বুঝে মালয়েশিয়া সরকার আবারও লোক নিতে যাচ্ছে। তো দয়া করে আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, কেউ কোনো দলালে খাপ্পরে পড়বে না। বিশেষ করে ভালো এজেন্সিতে বা নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি বই জমা দিবেন। তাছাড়া ব্যতীত অন্য কোনো লোকের মাধ্যমে বই দিয়ে আপনারা নিঃস্ব হয়ে যাবেন না, এটাই আশা। তো আজকের ভিডিওতে আমি সেরকম কথা বলতে পারি না। আমি আবারও একটু মালয়েশিয়ার ভিডিও তৈরি করব। তো বিস্তারিত আরও ভালোভাবে বলবো পরের ভিডিওতেও। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।